এবছর প্রচুর বৃষ্টি হওয়ার কারণে আমাদের বাড়ির চারপাশে মশা, মাছি, ইঁদুর, আরশোলা, গিরগিটি, টিকটিকি প্রচুর পরিমাণে এরকম নানা রকমের পোকামাকড় বেড়েই গেছে। এই কারণে পোকামাকড়গুলি বাড়িতে ঢুকে প্রচন্ড বিরক্ত করে যায়, কারণ এটা ওটা খাবারের মুখ দেয়। তখন আমরা বাড়ির জিনিস তছনছ করেও ফেলে। তখন আমরা নানান রকমের কেমিক্যাল কিনে এনে বা ওষুধ কিনে এনে বাড়িতে এনে প্রয়োগ করি। সেক্ষেত্রে আমাদের শরীরের পক্ষে প্রচন্ড ক্ষতি হয়। যা ঘরোয়া পদ্ধতিতে নিয়ে চলে এসেছি এমন একটা জিনিস যেটা বাড়ি ইঁদুর, মশা, মাছি, আরশোলা, গিরগিটি, টিকটিকি কোনোটাই থাকবে না। এই পদ্ধতিতে একবার ব্যবহার করে দেখুন। আজকে নিয়ে নিচ্ছি পেঁপের পাতা, যেগুলো আমরা ফেলে দিই, কোনো কাজে লাগাই না। আর সেই পেঁপের পাতা নিয়ে নিয়েছি আজকে। আর এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ অসম্ভব জিনিসের একটা জিনিস বানাবো, রেমেডি, একদম ঘরোয়া পদ্ধতিতে। আর এই পেঁপের পাতা নিয়ে নিয়েছি, যেটা কিন্তু আমাদের বাড়িতে খুব এই সময় প্রচুর বৃষ্টি হয়েছে এবছর। তার জন্য কিন্তু আমাদের বাড়িতে প্রায় বাড়িতে মশা, মাছি, ইঁদুর, টিকটিকি, গিরগিটি এগুলোর উপদ্রব বেড়েই চলেছে। আরশোলা, বিশেষ করে আরশোলা আমরা খাবার রেখে দিলেই কিন্তু একটা জিনিসের মধ্যে যে কোনো খাবার দাবার রেখে দিয়ে পাশ না ঘুরতেই দেখা যাবে আরশোলা পুরো একদম থালাটা বা জিনিসটা ভরে গেছে। সেটা কিন্তু একদম দূর হয়ে যাবে বাড়ি থেকে একদম। আর সেগুলো পোকামাকড় কিন্তু একদম বাড়িতে থাকবে না। তার জন্য এই পেঁপে পাতা নিয়েছি আর আপনাদের কাছে এটা শেয়ার করবো। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব আর কমেন্ট, লাইক, শেয়ার করো। ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করো। 8 বাটির মতো জল নিয়েছি, আর এই বাটির 8 বাটি জল নিয়েছি, কিন্তু এই 8 বাটি জল ফুটিয়ে কিন্তু হাফ করে নেবো। আর এই যে পেঁপে পাতাগুলো নিয়েছি এইভাবে কিন্তু মুড়ে আর এই জলের মধ্যে দিয়ে দেবো, এইভাবে দিয়ে দেবো। আর এইগুলো কিন্তু একটু বড় গাছের পেঁপে, তার জন্য কি করবো একটু ছিঁড়ে নেবো, নিয়ে এইভাবে দিয়ে দেবো জলের মধ্যে। একদম বড় গাছের পেঁপে বলে পাতাটা কিন্তু বড় বড়। আর 4-5টা পেঁপের পাতা আছে। আর ঠিক আছে। আর এটা পুরো একদম মাঝির পাতা, এটা এইভাবে আস্ত দিয়ে দিচ্ছি মধ্যে। এটাও দিয়ে দেবো, একদম কড়াটা ভরে গেছে পুরো। আর এটা কি করবো এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে আর এই বাটিটা আছে চাপা দিয়ে দেবো, যাতে এর যে বাষ্পটা না যেন উপরে উঠে যায়। আর এর যে গন্ধ ঝাঁঝটা এইভাবে থাকবে। আর খানিকক্ষণ পর এইভাবে চাপা দিয়ে একটু ফুটিয়ে নেবো। যে পিঠটা আমার সেদ্ধ হয়ে গেছে, আর পুরো কালারটা দেখুন কতটা চেঞ্জ হয়ে গেছে এক্ষুনির মধ্যে। এইবার এটা একটু যে পিঠটা হয়ে গেছে একটু সেদ্ধ মতো, সে পিঠটা একটু ঘুরিয়ে দেবো। আর যে পিঠটা হয়নি সে পিঠটা এই গরম জলের নিচের দিকে দিয়ে দিচ্ছি। আর নিম পাতাগুলো জল, বৃষ্টি, বর্ষাকালে জল পরে কিন্তু পুরো পরিষ্কার হয়ে গেছে। এইভাবে খানিকটা নিম পাতা পাতার মধ্যে দিয়ে দিচ্ছি। আর এইভাবে কিছুটা সেদ্ধ করে নেব। আর একটু চাপা দিয়ে সেদ্ধ করবো, তাহলে এর ঝাঁঝ আর গন্ধটা কিন্তু এর মধ্যে অ্যাডজাস্ট থাকবে। পেঁপের পাতা, নিম পাতাটা ফুটিয়ে কিরম কালার এসছে দেখুন। ছোটটা চামচ নিয়েছি, একদম কি কালার, একদম পেঁপের যে নিম পাতার যে কালারটা হয় সেই কালারটা পুরো চলে এসছে। আর গন্ধ হয়েছে পুরো একদম ঝাঁঝালো, এরকম কালার হয়েছে। আর একটু কিছুক্ষণ ফুটিয়ে নেব। পাতার যে নির্যাসটা সেটা কিন্তু জলের মধ্যে চলে আসবে। আর জলটা কিন্তু ফুটে ফুটে কিন্তু বলেছি যে 1 ডেকচি জল নিয়েছি,
হাত দেখছি, তা হাত দেখছি ভাব হয়ে যাবে শুকিয়ে, সেইটা নামিয়ে নেবো। আর এইভাবে আরেকটু চাপাতে দিচ্ছি। আর এই পেঁপে পাতা নিম পাতাটা ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আর একটা কথা বলি, আমাদের বাগান বাড়ি, যেহেতু বাড়িটা আমাদের বাগানের মধ্যে, আর বাগানের মধ্যে কিন্তু আমাদের রান্নাঘর, যেটা রান্না করি এমনিতে খোলামেলা, আর সেখানে কিন্তু প্রচুর মশা হয়, প্রতিবারই মশা হয় 10 সকালের সময়। আর ধূপ জ্বালে কিন্তু সেখানটা আমরা রান্না করি যা হোক রেভিডি হোক যা হোক, আর ইউটিউবে সেটা শেয়ার করি আমাদের কাছে। আর আজকে আর এই পেঁপে পাতাটা আর নিম পাতাটা যে সেদ্ধ করছে, আর এর একটা ঝাঁঝালো, আশেপাশে একটুও মশা নেই, একদম মশাই চলে গেছে। আর এটা নামিয়ে নিচ্ছি। আর পেঁপে পাতা আর নিম পাতার রসটা এইভাবে একটু ছেঁকে নিচ্ছি। আর দেখছি ও এতটা জল নিয়েছিল, আর বলেছি জলটা ফুটিয়ে ফুটিয়ে পুরো অল্প করে দেবো। আর সেই আধ দেখছি জল, আর দেখছি যে যতটা নিয়েছি আর দেখছি হাফ করে নিয়েছি জল। আর এত তীক্ষ্ণ ঝাঁঝালো নাকে ঢুকছে, আমি এখানে বসে থাকতে পারছি না। আর মশা মাসি তো কিছুই নেই, এত একটা গন্ধ। কর্পূর গুঁড়ো করে নিয়েছি, যে কর্পূরটা আমরা জামা কাপড়ে দিই, আর সেই কর্পূরটা নিয়ে নিয়েছি 1 চামচ। আর এইভাবে কর্পূরটা এই পেঁপে আর নিম পাতার জলের মধ্যে ফেটে নেব। আরে এত ঝাঁঝালো গন্ধ বেরোচ্ছে, কি বলবো। আর এইভাবে ভালো করে একটু ঠান্ডা করে নিয়েছি একটা আজকের এই রেসিপিটা বানিয়েছি একদম প্রাকৃতিক নিয়মে, যেটা কিন্তু আমরা ফেলে দিই, সামান্য কিছু খরচা বলেও নেই তাতে। আর সামান্য খরচায় কিন্তু আমাদের বাড়ি বাঁচিয়ে দিতে পারে অনেকটা টাকা, যেটা আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি কেমিক্যাল, আর যেটা কিন্তু আমাদের শরীরের পক্ষে ক্ষতি করে। বিশেষ করে বাচ্চারা থাকে, আর বাচ্চাদের এইসব কেমিক্যাল ওষুধ যেগুলো আমরা মারি আরশোলা গিরগিটি টিকটিকির জন্য বাড়ি উপদ্রব করে, তার জন্য বাচ্চাদেরও ক্ষতি হয়। আর এগুলো কিন্তু সম্পূর্ণ প্রাকৃতিক নিয়মে, এগুলো কিন্তু আমাদের শরীরের পক্ষে বলো কোনো ক্ষতিই হবে না। আর যেটা কিন্তু খুব বাড়িতে একটা ভালো কাজ হবে, যেটা হচ্ছে কিনা আরশোলা বলো গিরগিটে মশা মাছি, এগুলো কিন্তু আমাদের বাড়ির আর চারপাশে আসবে না, শুধু এই পেঁপে পাতার রস একটু স্প্রে করে দিলে। আর এই পেঁপে পাতার রসটা আমি বোতলে করে নিচ্ছি। আর এগুলো যখন বাড়িতে অতিরিক্ত মশা হয়, মাছি হয়, যেগুলো মেঝেতে নিয়ে বসে কালো হয়ে থাকে ঘরের মেঝে, সেখানে কিন্তু এই যে এই রেমেডিটা একটু ছড়িয়ে দিয়ে সেখানটা মুছে নিলেও কিন্তু মাছি একদম থাকবে না সেখানে। আর আপনাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইব আর কমেন্ট লাইক শেয়ার অবশ্যই করে দিও। আর ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।